আসসালামু আলাইকুম। আসলে আজকের আমার ভিডিও টপিক হচ্ছে মানি, টাকা। টাকা নিড নাই এমন ছেলে এবং মেয়ে, এমন পুরুষ এবং মহিলা নাই, সবারই নিড টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে ইনকাম সিস্টেম, কোন সিস্টেমে যাব, কিভাবে ইনকাম করব। জি ভাই ও বন্ধুরা, আজকের আমার টপিকস টাকা। এই টাকাটাকে ইনকাম করার ওয়ে নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই বলেন যে আসলে আমার পক্ষে কি করা দরকার, জব নাকি বিজনেস, উদ্যোক্তা, কোনটা হব? আমি কি উদ্যোক্তা হব, আমি কি জব করব, না কি করব, নাকি আমি অনলাইনে ফ্রিল্যান্সিং করব? কোনটা করলে আমি টাকা ইনকাম করতে পারবো, অনেক টাকা ইনকাম করতে পারবো? তো এই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার নিয়ে এসেছি আমি, মেহেদী হাসান, ইউটিউব চ্যানেল ব্লগার। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এর সাথে একটি মজাদার কথা হচ্ছে, আপনারা পূর্বেও জেনেছেন, আজও জেনে রাখেন, আমাদের কিন্তু সাপোর্ট টিম আছে যেখানে জব, ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে আমরা সাপোর্ট করব। এবার ফেরত আসেন, আমি বলবো আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কি হতে চাচ্ছেন। এক্সাম্পল হিসাবে, যদি জব না করতেন বা মানুষ যদি জব করে সাকসেস না হতো, তাহলে বিসিএস ক্যাডার বা আইফোনের মতন, অথবা আপনার আজকে বড় বড় ফ্যাক্টরি দাঁড়াতো না। তার মানে বড় বড় ফ্যাক্টরি, গার্মেন্টস এবং সরকারি চাকরিজীবীদের এই প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে রয়েছে আপনাদের মতনই জব হোল্ডারদের কার্যক্রমে। আবার আপনি যদি উদ্যোক্তা না হতেন, তাহলে আপনি অবশ্যই বড় বড়, যে আজকে আমরা যদি বলি স্কয়ার, যে স্কয়ারের ইতিহাস আপনারা যারা জানেন না তারা জেনে নেন। শ্যামচন্দ্র এইচ চৌধুরী কি ছিলেন? উনি একটি সাইকেলে করে, কাঁধে করে ওষুধ বেচত, সেখান থেকে স্কয়ার দিছে। আকিস বেরি, উনি বেরি বানাতো বসে থেকে, সেখান থেকে আকিস বেরি দিছে। এই যে উদ্যোক্তা হওয়া, উদ্যোক্তাও হইতে হবে, এটা নিয়েও কোনো কথা নেই। বাংলাদেশে খালেদ ফারানের মতন অনেক মানুষ আছে যারা ইউটিউবে এবং ফ্রিল্যান্সিং করে বড় বড় ইন্ডাস্ট্রি দিচ্ছে। নীল নাফিজের মতন অনেক মানুষ আছে যারা 13 থেকে 17 বছর বয়সে সাকসেস হচ্ছে। তাহলে এখন আপনার কি করা উচিত, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। আপনি আধা ঘন্টা আগে ভাববেন, আমি প্রশ্ন করবেন আমি কি পারি, অ্যান্সার খুঁজবেন আমি কি পারি, তারপরে হচ্ছে অ্যান্সার খুঁজবেন আপনি কি করলে ভালো হবে, তারপরে অ্যান্সার খুঁজবেন সেই জিনিসটা আমার কাছ থেকে কত দূরে, বা আমি সেটা সাকসেস পেতে কত দূরে যাব। যদি একটি স্টোরি বলি, সেক্ষেত্রে আমরা বলবো যে এক রফিক নামের একটা ছেলে কি করলো, সে চিন্তা করলো আমি ব্যবসা করবো, কিন্তু ব্যবসা নিয়ে তার কাছে আইডিয়াই নাই। এখন অনেকেই বলেন যে ভাই, রফিক নামের ছেলে তো টাকা হলে ব্যবসা করতে পারতো। বাংলাদেশে অনেক শিল্পপতি ছেলেপেলে আছে, করতে পারছে না। তার মানে টাকা হলে বিজনেস করা যায় না। বিজনেস করতে গেলে উদ্যোক্তা হতে হয়, ইউনিক চিন্তার মানুষ হইতে হয়। আপনি কি ইউনিক চিন্তার মানুষ? যদি হন, তাহলে বিজনেস আইডিয়া বলেন, ইনভেস্ট আমি করব। আপনি যদি মনে করেন না আমার কাছে ইউনিক আইডিয়া নাই, তাহলে কি আছে? কর্মক্ষমতা আছে, সেলসম্যান হতে পারবেন, নিজেকে বিক্রি করতে পারবেন, পণ্য বিক্রি করতে পারবেন, আমাকে ফোন দেন। এবার আসেন, না ভাই আমি এগুলো কিছু পারবো না, ঘরের মধ্যে বসে অনলাইনে কাজ করবো, ফোন দেন না ভাই, আমাদের ফোন দেন, আমি আপনাকে অনলাইনে শেখাবো কিভাবে কাজ করবে। আমি নিজে কি পারি সেটা বড় বিষয় না, আমার টিম তো সব পারে। এই বিষয়গুলো নিয়ে আপনারা যারা এখন আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি সঙ্গে সঙ্গে তাদেরকে রিপ্লাই দেবো এবং যোগাযোগ করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।